আমরা এখন একটা পুকুরের বাস্তুতন্ত্র দেখব। বাস্তুতন্ত্র শব্দের অর্থ হলো উদ্ভিদগুলা, প্রাণীগুলা, ওখানকার যে পরিবেশ সবার মধ্যে একটা সম্পর্ক, রাইট? তো একটা পুকুর কিন্তু কমপ্লিট একটা বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম। পুকুরের মধ্যে কেউ আছে যে খাদ্য তৈরি করে, আর কেউ আছে খাদক, যারা ওই খাদ্যকে খায়। সেই খাদককে আবার অন্য শ্রেণীর খাদক খায়। খাদকগুলো যখন মারা যায় তখন পুকুরে থাকা ব্যাকটেরিয়া এবং ছত্রাক সেই খাদকটাকে ভেঙে ফেলে, বিয়োজন করে। তার মানে ব্যাকটেরিয়া এবং ছত্রাক নামক বিয়োজকও পুকুরে আছে, তাই না? তাহলে উৎপাদক, খাদক, বিয়োজক পুকুরে আছে। এই জন্য আমরা এখন পুকুরের বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো। কিন্তু কথা হচ্ছে, এখানে যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা কিন্তু খুব সহজ এবং এমন ছবি থাকা উচিত। কিন্তু যখন তোমাদের এই ছবিটা ডিটেল আলোচনা করছে তখন কনফিউজড কথাবার্তা বলছে, কনফিউজিং কথাবার্তা বলছে। তোমাদের মতো স্টুডেন্টরা যখন পড়বা, পড়ার সময় তোমরা পাগল হয়ে যাবা। ইন্টারমিডিয়েটে এর থেকে ইজি আছে। তো এই ছবিটা সহজ। ছবিটা আমি বলে দিই। লুক এট দিস। সমস্ত শক্তির উৎস কি? সূর্য, তাই না? সূর্য থেকে দেখো এই পুকুরের উপরে সূর্যের আলো পড়তেছে। তোমরা কি জানো যে সূর্যের আলো কত দূর নিচ পর্যন্ত যাওয়া পসিবল? পানি যদি পরিষ্কার হয়, 15 তলা বিল্ডিং যত উঁচু হয় সেই পরিমাণ নিচে যাওয়া পসিবল, বুঝছো? 15 তলা বিল্ডিংয়ের মতো নিচে যাওয়া পসিবল। তো যাই হোক, সূর্য থেকে আলো আসতেছে দেখো, এই যে কিছু উদ্ভিদ দেখতে পাচ্ছ এখানে, এবং আরও কিছু ছোট ছোট উদ্ভিদ দেখতে পাচ্ছ, এগুলাতে সূর্যের আলো পড়তেছে এবং এরা সালোক সংশ্লেষণের মাধ্যমে শর্করা তৈরি করতেছে। কি তৈরি করতেছে? শর্করা তৈরি করতেছে। তাহলে এরা এবং এরা এরা কি উৎপাদক না? প্রডিউস করতেছে না খাদ্য? ইয়েস। বাট এখানে কথা আছে দেখো, এই যে উৎপাদকগুলা, এই উৎপাদকগুলা খুবই ছোট। ওকে, খুবই ছোট। আবার এখানে দেখো গাছের মতো, যেগুলো আগাছার মতো দেখা যাচ্ছে, এরা বড়। তো জলজ পরিবেশে যারা বড় উদ্ভিদ খালি চোখে দেখা যায় তাদেরকে বলা হয় ম্যাক্রোফাইট। কি বলা হয়? শব্দটা দেখো এরকম, ম্যাক্রো প্লাস ফাইট। ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে লার্জ বা বড়, আর ফাইট শব্দ দেখো পি দিয়ে শুরু হয়, প্লান্ট। ফাইট মানে হলো প্লান্ট, গ্রিন প্লান্ট আর কি। তাহলে ম্যাক্রোফাইট শব্দের অর্থ হচ্ছে বড় উদ্ভিদ। এগুলো হচ্ছে বড় উদ্ভিদ। কেমনে দেখা যায়? খালি চোখে দেখা যায়। ওকে। তবে এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে যে জলজ উদ্ভিদ হইতে হবে। ম্যাক্রোফাইট টার্মটা স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে না, জলজ উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য। যে জলজ পরিবেশে যে সকল উদ্ভিদ বড় এবং খালি চোখে দেখা যায় তাদেরকে ম্যাক্রোফাইট বলে। তাহলে এরা হচ্ছে বড়, এরা এরা ছোট। এদেরকে তুমি খালি চোখে ইউজুয়ালি দেখতে পাওয়ার কথা না। ওকে, অনেকগুলো থাকলে দেখতে পাবা। একটা যদি তোমাকে দেওয়া হয় যে এই উদ্ভিদটাকে দেখো, তো তুমি হয়তো দেখতে পাবা না খালি চোখে। তাহলে এগুলো ছোট, এগুলোকে আমরা মাইক্রোফাইট বলতে পারি না? মাইক্রো মানে ছোট। ইয়েস, বলতে পারি, বাট এগুলোর নাম হলো ফাইটোপ্লাঙ্কটন। প্রশ্ন হলো ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন বলে দুটো টার্ম আছে, মানে কি? দেখো, যেখানে তুমি প্লাঙ্কটন শব্দ দেখতে পাবা, প্লাঙ্কটন শব্দ মনে রাখবা ওন্ডারিং বোঝায়। এই ওন্ডারিং শব্দের অর্থ হলো ভাসমান, এবং পানির স্রোত যেদিকে সেই দিকে তারা যায়। কোন দিকে যায়? পানির স্রোত যেই দিকে সেই দিকে যায়, মানে এরা ভাসমান, পানির স্রোতের সাথে চলে। এদের ধরতে গেলে বাপ মানায় আর কি, এরকম। ওকে। এই ওন্ডারিং শব্দের অর্থ হলো যে এদিক ওদিক চলা, কোনো ডিরেকশন নাই। তো যাই হোক, প্লাঙ্কটন শব্দের অর্থ ভাসমান। ফাইটো মানে কি বলতো? ফাইটো মানে কি? ফাইট থেকে আসছে না? এই যে এখানে আমি দেখালাম ফাইট মানে প্লান্ট, তাহলে ফাইটো মানে হচ্ছে প্লান্ট। প্লান্ট, তাহলে ভাসমান প্লান্ট বোঝায়। তার মানে এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি উদ্ভিদ না, প্লান্ট না? ইয়েস, এগুলো হচ্ছে উদ্ভিদ। আর তাহলে এরা খাদ্য তৈরি করতে পারবে। তাহলে এখানে দেখো তো যে ছোট ছোট জিনিসগুলো দেখিয়েছে, এই যে পুচকি, এর নাম বলছে জু প্লাং। বলো তো জুলজি বা জু মানে কি? এনিমেল না? তাহলে এরা ভাসমান, কিন্তু এরা আসলে প্রাণী। এরা কি? প্রাণী। তাহলে এগুলো প্রাণী, এগুলো উদ্ভিদ, এরাই খাদ্য তৈরি করবে, উদ্ভিদ যেহেতু। তাহলে দিজ আর ফাইটোপ্লাঙ্কটন, ছোট উদ্ভিদ, খালি চোখে দেখা যায় না। আর এগুলোর নাম হচ্ছে ম্যাক্রোফাইট, বড় উদ্ভিদ, এগুলো খালি চোখে দেখা যায়। সো আলটিমেটলি দুই দলে উদ্ভিদ, এরা হচ্ছে উৎপাদক। তাহলে আমরা চলে আসি, একটা পুকুরের বাস্তুতন্ত্রের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কি দেখলাম আমরা? ম্যাক্রোফাইট আর হচ্ছে কি ফাইটো। ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ।
ফাইটোপ্লাঙ্কটন, এরা হচ্ছে কি উৎপাদক, তাই না? এরা হচ্ছে উৎপাদক বা প্রডিউসার, খাদ্য তৈরি করে। এদেরকে যারা খাবে তারা কি, তারা হচ্ছে খাদক। তো দেখো এই যে ছোট ছোট যে প্রাণীগুলো আছে না, ছোট ছোট প্রাণীগুলা ম্যাক্রোফাইটকে না, ফাইটোপ্লাঙ্কটন যেহেতু ছোট এদেরকে খাবে। তাহলে বলো তো জু প্লাঙ্কটন কি করতেছে, ফাইটোপ্লাঙ্কটনকে খাচ্ছে। ফাইটোপ্লাঙ্কটনকে কে খাচ্ছে, জু প্লাঙ্কটন। এরা যেহেতু এনিম্যাল, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না, না পারলে এরা কি করবে, উদ্ভিদকে খাবে। তাহলে এরা প্রথম স্তরের খাদক। এই পুচকি পুচকি জু প্লাঙ্কটনগুলোকে আবার যারা খাবে তারা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। যেমন এই যে দেখো ছোট মাছ, কিটা, ছোট মাছ, এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। ছোট মাছকে কে খাবে বলো তো, রুই, কাতলা, শোল, বোয়াল যে আছে পুকুরের মধ্যে সে খাবে। তাহলে বড় মাছ এরা, এরা হচ্ছে তৃতীয় স্তরের খাদক, তাই না? তো আলটিমেটলি একে এরা খেয়েছে, একে এরা খেয়েছে, একে এ খেয়েছে, একে তো আর খাওয়ার কেউ নাই এখানে। তাহলে ও একদিন মারা যাবে, খেয়ে খেয়ে বড় হবে। মনে রাখবা, খেয়ে খেয়ে বড় হওয়া মানে হচ্ছে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া, তাই না? মারা যাবে, মারা গেলে একে এখন গলিয়ে আবার পুকুরে মিশিয়ে দিতে হবে না? কে দিবে বলো তো? এখানে আছে ছত্রাক এবং ব্যাকটেরিয়া। তাহলে বড় মাছ মারা যাবে, ছত্রাক আছে প্লাস ব্যাকটেরিয়া আছে, এরা তাকে কি করবে, বিয়োজন মানে টুকরা টুকরা করে ফেলবে, তার নাম বিয়োজক। বিয়োজকের আরো একটা নাম আছে, কি বলতো, ট্রান্সফর্মার বা পরিবর্তক। ট্রান্সফর্মার বা পরিবর্তক বলা হয়, দেহটাকে পরিবর্তন করে ফেলে, মাটির সাথে গলিয়ে দেয়। তো এই ছিল আমাদের পুকুরের বাস্তু সংস্থান। তো একটু পরে আসি আমরা, দেখো সেম জিনিসটা এই পাশে এসে দেখো কত কত ছোট ছোট জিনিসপত্র দিয়ে ভরপুর করে রাখছে। একটু বলে রাখি, তোমরা বলো তো বড় মাছ কি তৃতীয় স্তরে খাদক না? আমি এবার যদি একটা রুই মাছের কথা বলি, তোমরা কি জানো রুই মাছ কি খায় বড় হলে? রুই মাছ বড় হলে, ধরা যাক একটা রুই মাছ, সে এই ম্যাক্রোফাইটকে খায়। কি খায়? ম্যাক্রোফাইটকে খায়। রুই মাছ কিন্তু শাকাশী, হার্বিভোর। তাহলে বলো তো এরা হচ্ছে উৎপাদক। এদের যেহেতু রুই মাছ খাচ্ছে, তাহলে রুই মাছ কি প্রথম স্তরের খাদক। খেয়াল করছো? এখানে আমরা তৃতীয় স্তরের খাদক বলেছি বড় মাছকে, কিন্তু আমরা রুই মাছকে দেখলাম সে আসলে প্রথম স্তরের খাদক। তার মানে কারা কি খাচ্ছে তার উপর ডিপেন্ড করে তারা খাদক লেভেল পরিবর্তন কিন্তু হইতে পারে। তাহলে এটা নিয়ে প্রেশার দেওয়া যাবে না ব্রেনকে। বুঝতে পেরেছো? রুই মাছ যেহেতু ম্যাক্রোফাইটকে খায়, রুই মাছ হচ্ছে প্রথম স্তরের খাদক, কিন্তু এখানে আমরা কি পেয়েছি, তৃতীয় স্তরের খাদক। তাহলে একই জীব ভিন্ন ভিন্ন লেভেলে থাকতে পারে। তো যাই হোক, এখানে আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি, বইয়ের মধ্যে যা আছে দেখো। ফাইটোপ্লাঙ্কটনকে খাচ্ছে জু প্লাঙ্কটন, জু প্লাঙ্কটনকে খাচ্ছে ছোট মাছ, ছোট মাছকে খাচ্ছে বড় মাছ, বড় মাছকে ভেঙে ফেলছে এরা, তাই না? প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্তর, শেষে হচ্ছে বিয়োজক। এবার দেখো ব্যাং বলে একটা টার্ম আছে। তো ব্যাং আসলে কোন স্তরে পড়তেছে এটা মনে রাখতে হবে। কিন্তু এটা প্রথম স্তর, এরা হচ্ছে দ্বিতীয় স্তর, এরা হচ্ছে তৃতীয় স্তর। দেখো ব্যাং কি বি দ্বারা শুরু হয়েছে না? ইংলিশে যদি বলি বি দ্বারা কিন্তু বাই শুরু হয়, বাই মানে হচ্ছে দুই, তাই না? তাহলে ব্যাং বাই দুই, এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। ব্যাংটা কিন্তু খুব এমসিকিউতে আসে, বাকিগুলো পারবা তোমরা। ওকে, তোমরা কি জানো সর্বোচ্চ স্তরের খাদক বলতে কি বোঝায়? তৃতীয় শ্রেণীর না বললাম, মাঝে মাঝে সর্বোচ্চ খাদক বলা হয়, কারণ ওকে আর কেউ খায় না। তো পাখির কথা ভাবো তো, পাখি আকাশে ওড়ে, ইউজুয়ালি ওরে খাওয়া যায়? মানুষ খাইলে মানুষ তখন সর্বোচ্চ স্তরের খাদক, কিন্তু ইউজুয়ালি পাখি আকাশে ওড়ে, একদিন মারা যায়, শেষ। রাইট? দ্য বক যদি কোনো জায়গায় বসে থাকে, মাছরাঙা যদি বসে থাকে পুকুরের উপরে, এরা কারা? মাছ এবং বক সর্বোচ্চ স্তরের খাদক। তখন তৃতীয় শ্রেণী না বলে কি বলতে হবে? সর্বোচ্চ স্তরের খাদক। ওরে আর কেউ খাবে না, তাই না? আচ্ছা, ঠিক আছে, তো এটা পারবা। পুকুরের বাস্তুতন্ত্রে ব্যাঙের অবস্থান কি? ব্যাঙ মানে কি? বাই, বাই মানে কি? দুই, তাহলে দ্বিতীয় শ্রেণীর। কোনটি কার্বোহাইড্রেট তৈরি করতে সক্ষম? কার্বোহাইড্রেট মানে শর্করা। তাহলে দেখো সূর্যের আলো শর্করা তৈরি হবে সালোক সংশ্লেষণের মাধ্যমে, তাই না? সালোক সংশ্লেষণ হতে গেলে সবুজ উদ্ভিদ হইতে হবে। মাশরুম কিন্তু ছত্রাক, সবুজ উদ্ভিদ না। ঘাসফড়িং তো প্রাণী। রাইজোবিয়াম, আমরা কিন্তু এটাকে টেনে টেনে সবুজ উদ্ভিদে নিয়ে যাইতে পারি, বাট আমাদের হাতে তো অপশন আছে একটা,
ফাইটোপ্লাঙ্কটন। ফাইটো মানে কি বলতো? প্লান্ট না? তাহলে সবুজ উদ্ভিদ। তাহলে এখানে উত্তর কোনটা? এটা না? আচ্ছা, একটি পুকুরের বাস্তুতন্ত্রের দ্বিতীয় স্তরের খাদক কোনটি? ওই যে মনে আছে না? দেখো এখানে ব্যাং, বাই, বাই মানে হচ্ছে 2, তো ব্যাঙই হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এখানে একটু দেখো, মশার শুককীট, খুবই পুচকি একটা মশার শুককীট, হ্যাঁ, খুবই পুচকি। এরা কিন্তু প্রথম স্তরের খাদক। এটা কিন্তু মশা না, এনিমেল না, এর নাম কিন্তু জু প্লাঙ্কটন। তোমরা জানো জু প্লাঙ্কটন খায় ফাইটো প্লাঙ্কটনকে, উৎপাদককে খায়। তাহলে এরা হচ্ছে প্রথম স্তরের খাদক। শোল মাছ কিন্তু ছোট মাছকে ধরে খায়। তাহলে দেখো, ফাইটো প্লাঙ্কটনকে খাচ্ছে জু প্লাঙ্কটন, জু প্লাঙ্কটন প্রথম স্তরের, জু প্লাঙ্কটনকে খাচ্ছে ছোট মাছ, ছোট মাছ হচ্ছে দ্বিতীয় স্তরের, ছোট মাছকে করে ধরে খাচ্ছে শোল মাছ তৃতীয়। তার মানে এটা হচ্ছে তৃতীয় স্তরের। এটা প্রথম, এটা তৃতীয়। কাতলা মাছের কথা তোমাদের কি মনে আছে? রুই কাতলা কি করে? কি করে? ওরা প্রথম স্তরের খাদ্য, কারণ ওরা ম্যাক্রোফাইট বা বড় বড় জলজ উদ্ভিদকে খায়। প্রথম স্তর, তাই না? প্রথম প্রথম তৃতীয়, এখানে একটা আছে দ্বিতীয় স্তর। ওকে, সো এখানে আমরা খাদ্য শিকল নিয়ে একটা কথা বলবো, আলাদা ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, থ্যাংক ইউ।